এইটা 108টা মন্দির আছে, দেখ ঘুরে 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 গোল করে। হাই ফ্রেন্ডস, আজকে চলে এসেছি কালনার সেই বিখ্যাত 108টা শিব মন্দিরে। আর এই মন্দিরে ফোন পার্স সবই অ্যালাউ আছে। আর এই মন্দিরের বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা মন্দির একই সাইজে একই রকম ভাবে নির্মাণ করা হয়েছে। এই দেখো, আমরা ভেতরে ঢুকে গেছি। বিশাল একটা গোল জায়গার মধ্যে 108টা মন্দির গায়ে গায়ে করা হয়েছে। আর একটা মন্দিরের ভেতরে কালো পাথরের শিব, আর পরেরটাতেই রাখা আছে সাদা পাথরের শিব। এরকম ভাবেই পরপর সব রাখা আছে। এই মন্দিরের ভিউটা কিন্তু অসাধারণ, উপর থেকে একটা অন্যরকমই লাগবে। এই মন্দিরে এলে তোমরা প্রাচীন শিল্পকলার নিদর্শন দেখতে পারবে। গেট থেকে এই রাস্তাটা ধরে সোজা গেলে পুরো মন্দিরটা ঘুরে আবার এই গেটেই তোমরা চলে আসতে পারবে। সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি এই মন্দির খোলা থাকে। আর এই মন্দিরে ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে না। কালনা স্টেশন থেকে টোটো ধরে তোমরা এখানে চলে আসতে পারবে। আমরা পুরো 108টা মন্দির দর্শন করে নিলাম। এই মন্দিরের ঠিক উল্টো দিকেই আছে একটা প্রাচীন রাজবাড়ি। রাজবাড়ির সামনেই আছে বিশাল একটা নাট মন্দির। বহু পুরনো এই মন্দির দেখি দক্ষিণেশ্বর হয়েছে। এই মন্দিরগুলো ভাঙা চলে গেলে স্তূপাকৃতি হয়ে গেছে। হ্যাঁ, এখানে মানে নাটশালা ছিল, তাই না? একটা জিনিস দেখি খুব ভালো লাগলো, এখানে তোলা এলাও আছে, সংরক্ষণ করে রাখা হয়। এই মন্দিরটাকে দেখি, এইটা তো পুরো দক্ষিণেশ্বর মন্দির। হ্যাঁ, এই রাজবাড়ির ভেতরেই আছে দুটো বহু প্রাচীন মন্দির, যেটাকে দেখতে অবিকল দক্ষিণেশ্বর মন্দিরের মতো। তুলে নিস। এই মন্দিরের বাইরেই বসেছে বিশাল মেলা। জানতে পারলাম এখানকার ফুচকা নাকি খুব ফেমাস, তাই একটু ট্রাই করলাম। সত্যি ফুচকাগুলো খেতে অসাধারণ ছিল।